হাউস ওয়ারিং প্রজেক্ট, যেটা আমাদের ক্লাসটা অর্থাৎ হাউস ওয়ারিং প্রজেক্ট আমাদের 4টি ক্লাসে ডিভাইড করা হয়েছিল। তো তার মধ্যে 3টি ক্লাস অলরেডি হয়ে গেছে। তো আজকে আমরা চতুর্থ পার্ট এটা স্টার্ট করতে চাচ্ছি, অর্থাৎ 22তম দিনে আমরা দেখতে পাচ্ছি প্রজেক্ট 3 নম্বর প্রজেক্টের যে চতুর্থ পার্ট, এটাতে আমরা আলোচনা করব টাইপ অফ কেবল নিয়ে, অর্থাৎ ডিফারেন্ট টাইপ অফ কেবল সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা দরকার। দেন কেবল সম্পর্কে জানার পর কেবল অ্যাব্রিভিয়েশন এন্ড ইন্টারপ্রেট কিভাবে করতে হয় সেটা আমরা একটু দেখবো। কন্ডুইট সম্পর্কে একটু আলোচনা থাকবে। কন্ডুইট হচ্ছে যেই পাইপ অথবা চ্যানেল টাইপের কিছু, যেটার ভেতর দিয়ে হচ্ছে আমরা কেবল ক্যারি করি। দেন আমাদের হাউস ওয়ারিং যে প্রজেক্টটা ছিল সেটা আমরা ফিনিশ কমপ্লিট করব জাস্ট এই কেবল সম্পর্কে, কেবল এবং কন্ডুইট সম্পর্কে ধারণা নেওয়ার পর। অর্থাৎ আমরা জাস্ট আমাদের ড্রয়িং এ ফিরে গিয়ে কন্ডুইট গুলো ড্র করে কমপ্লিট করে ফেলবো। তো আমরা যদি একটু কেবল নিয়ে আলোচনা স্টার্ট করি, তো দেখতে পাচ্ছি স্ট্রাকচার অফ কেবলে এখানে আমরা একটি কেবলের স্ট্রাকচার দেখতে পাচ্ছি। সেখানে ডিফারেন্ট টাইপ অফ এলিমেন্টস আছে। তো প্রতিটা কেবলে যে এই এলিমেন্টস গুলোই থাকবে সেম টু সেম, ব্যাপারটি আসলে সেরকম না। একেবারেই ডিফারেন্ট টাইপ অফ কেবলের ডিফারেন্ট টাইপ অফ এলিমেন্ট থাকতে পারে। আবার এরকমও কেবল আছে জাস্ট কন্ট্যাক্টের উপরে একটি মাত্র ইনসুলেশন দিয়ে জাস্ট কেবল হয়ে যায়। সাপোজ আমরা বাসা বাড়িতে ডোমেস্টিক পারপাসে যে কেবলগুলো ইউজ করি, সেগুলো কিন্তু জাস্ট এই কন্ট্যাক্টের উপর দিয়ে জাস্ট একটি রাবারের ইনসুলেশন, ওটা আসলে পিভিসি ইনসুলেশন বলে, পিভিসি ইনসুলেশন দিয়ে কিন্তু জাস্ট কেবলটা ড্র করে ফেলা হয়। তো এখানে আমরা সেই ইনসুলেশনের পাশাপাশি আরো কিছু এলিমেন্ট দেখতে পাচ্ছি। সাপোজ আমরা যদি একে একটু দেখি যে জ্যাকেট ইনসুলেশন, অর্থাৎ আমরা যদি মাল্টি কোর কেবল ইউজ করি, এটা হচ্ছে মাল্টি কোর কেবল। তো সিঙ্গেল কোর, মাল্টি কোর, এই জাস্ট ওয়ার্ড গুলো আসলে কি মিন করে এটা নিয়ে আমাদের সামনে আলোচনা আছে। বাট আমরা আপাতত মাল্টিকোর বলতে এরকম একটা, যদি নর্মালি জাস্ট এক্সপ্লেইন করি, জাস্ট একটি কেবলের ভেতরে এরকম 2-3টা কন্ডাক্টর থাকবে। সাপোজ এখানে দেখতে পাচ্ছি 3টা কন্ডাক্টর। তো একটা কেবলের মধ্যে যদি আমাদের 3টা কন্ডাক্টর থাকে তাহলে এটাকে 3 কোর কেবল বলতে পারি। এরকম 3 কোর কেবলের ক্ষেত্রে প্রতিটা কন্ডাক্টরকে তো আলাদা আলাদাভাবে ইনসুলেশন করতে হবেই, বাট বাইরের দিকে কমপ্লিট একটা ইনসুলেশন করা হয়। তো এই বাইরের দিকে যে কমপ্লিট একটা ইনসুলেশন দেওয়া হয়েছে এটাকে বলা হয় জ্যাকেট ইনসুলেশন। অর্থাৎ সবচেয়ে আউটার মোস্ট পার্টে যে ইনসুলেশনটা থাকবে সেটা জ্যাকেট ইনসুলেশন। তারপর এখানে শিল্ড নামক একটি ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে এবং এটা দেখতে পাচ্ছি মোটামুটি একটা মেটাল টাইপের। এটা এই শিল্ডটা সাধারণত এরকম একটু ঝাঁঝরা টাইপের হতে পারে, অথবা জাস্ট শিল্ড এমন মেটাল টেপ আছে, মেটাল টেপ দিয়ে ওটাকে জাস্ট পেঁচানো হতে পারে। তো শিল্ডটা সাধারণত মেটাল বডির হয়ে থাকে এবং এটা ইউজ করার উদ্দেশ্য হচ্ছে সাধারণত যে বড় বড় যে পাওয়ার কেবল গুলো থাকে সেই পাওয়ার কেবল গুলো যেন আমাদের ভেঙে না যায়, জাস্ট আমরা মুচড়িয়ে যেন ভেঙে না পড়তে পারে কেবল গুলো। সেই কারণে কেবলটার জাস্ট মেকানিক্যাল সাপোর্টের জন্য, অর্থাৎ বলতে গেলে মেকানিক্যাল সাপোর্টের জন্য জাস্ট আমরা এই শিল্ডটা ইউজ করা হয়ে থাকে। দেন আরেকটা রাবারের কিছু সাদা রঙের কিছু ম্যাটেরিয়াল দেখা যাচ্ছে, এটাকে ফিলার বলা হচ্ছে। এই ফিলারটা ইউজ করার অর্থ হচ্ছে এই কেবলটা যেন গোল থাকে। সাপোজ এখানে যদি এই ফিলারটা ইউজ না করা হতো তাহলে এখানে যে 3টি কন্ডাক্টর আছে, 3টা কন্ডাক্টরের কারণে জাস্ট এই কেবলটা কিন্তু জাস্ট একটা ট্রায়াঙ্গেল আকৃতির শেপ হয়ে ক্রিয়েট হয়ে যেত। জাস্ট এই ফিলারটা যদি ইউজ না করতাম আমরা, এটার উপর দিয়ে টেপ পেঁচালে বা ইনসুলেশন দিলে কিন্তু একটা ট্রায়াঙ্গেল আকৃতির একটা শেপ ক্রিয়েট হয়ে যায়। তো এমনটা যেন না হয়, কেবলটা গোল করার জন্য কেবলের মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো আছে সেগুলো যাতে জাস্ট ফিল করার জন্য, এটার নাম হচ্ছে ফিলার। জাস্ট এখানে ফিল আপ করার উদ্দেশ্যে জাস্ট এটা ইউজ করা হয়ে থাকে, আর তেমন কিছুই না। দেন কন্ডাক্টর আমাদের মেইন পার্ট, যেটার কারণে হচ্ছে আমাদের ইলেকট্রন গুলো ফ্লো হয়, কারেন্ট ফ্লো হয়, সেটা তো বুঝতেই পারছি। বাট কন্ডাক্টর আগে আরেকটা ইনসুলেশন করা হচ্ছে। এই 3টা কন্ডাক্টর, 3টা কেবল দিয়ে জাস্ট 3টা ফেজ যদি আমরা ড্র করি, তো কেবল একটা কেবলের সঙ্গে আরেকটা কেবল যদি টাচ ক্রিয়েট মানে কন্টাক্টে চলে আসে তাহলে তো শর্ট সার্কিট ক্রিয়েট হবে। তো আলাদা আলাদা ইনসুলেশন থাকতে হবে, তো সেটাকে বলা হচ্ছে প্রাইমারি ইনসুলেশন। দেন মাঝখানে আবার একটা স্ট্রেচ দেখতে পাচ্ছি, এটা শুধুমাত্র এই কেবলটা টান সহ্য করার জন্য বা টেনশন টলারেট করার জন্য জাস্ট এটা ইউজ করা হয়ে থাকে। এটার কারণে কেবলটা যেন টান সহ্য করতে পারে সেই উদ্দেশ্যে একটা স্ট্রেচ নাম আরেক ধরনের জাস্ট তার এখানে ইউজ করা হয়েছে, ওয়্যার। দেন এটা আমরা কিছু স্ট্রাকচার দেখতে পাচ্ছি যে এই এলিমেন্টস গুলো সাধারণত থাকে। এছাড়াও কিন্তু আরো কিছু এলিমেন্টস থাকতে পারে, যেমন শীট,
আর বেশ কিছু এলিমেন্টস, বাট মোটামুটি ম্যাক্সিমাম এলিমেন্টস গুলো জাস্ট এখানে কভার করেছে। আবার বাসাবাড়িতে আমরা যে কেবলগুলো ইউজ করি জাস্ট এই কন্ডাক্টরের উপর দিয়ে জাস্ট একটু ইনসুলেশন বা পিভিসি ইনসুলেশন দিয়েই কিন্তু কাজ কমপ্লিট করে ফেলা হয়। দেন আমাদের টাইপ অফ কেবলের এখানে আমরা দেখতে পাচ্ছি সলিড রাউন্ড কন্ডাক্টর বা স্ট্যান্ডার্ড রাউন্ড কন্ডাক্টর। এখানে 4 টাইপের কন্ডাক্টর আছে, RE, RM, SE এবং SM। তো এই টার্মগুলো কিন্তু আমরা অনেক সময় শুনে থাকি বা বিগত কয়েকটি ক্লাসে যখন আমরা কেবল সিলেকশন করা ট্রাই করেছিলাম, অর্থাৎ জাস্ট মিলিমিটার স্কয়ারের পাশে আমরা যখন কেবল সিলেকশন করতে যাই তখন আমরা খেয়াল করেছি কিনা কিন্তু RM, RE এই রকম টার্মগুলো কিন্তু সেখানে ছিল। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে RE কেবল যদি ইউজ করি, এখান থেকে RE, RM, SE, SM এগুলোর জাস্ট মিনিংটা কি দাঁড়ায় সেটা যদি আমি এক কথায় বলতে চাই, এখানে RE বলতে যে কেবলটা ইউজ করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সলিড রাউন্ড কন্ডাক্টর, এবং SE বলতে যেটা মিন করা হচ্ছে এটা হচ্ছে সলিড সেক্টর কন্ডাক্টর। তো এখানে আমরা দেখতে পাচ্ছি RE কন্ডাক্টর, এখানে রাউন্ড নামক একটা শব্দ আছে, অর্থাৎ এই আরটা কিন্তু আমাদের এই রাউন্ড ওয়ার্ড থেকে এসেছে, আর লেটারটা। অর্থাৎ আমরা যদি এই দুইটা কেবল উপর এবং নিচে আমি যদি একটু লেজার ইউজ করি তাহলে হয়তো বেটার হবে। সাপোজ এই যে উপরে আমাদের একটা কেবল আছে RE কেবল, আর নিচে আর একটা দেখতে পাচ্ছি SE কেবল। এই দুইটার মধ্যে ডিফারেন্স যদি আমরা একটু দেখা ট্রাই করি, উপরের কেবলটা কিন্তু রাউন্ড শেপের, জাস্ট রাউন্ড শেপের। তো যেহেতু এটা রাউন্ড শেপের তাই এটা কেবল হচ্ছে সলিড রাউন্ড কন্ডাক্টর, এবং এখানে জাস্ট যে লেটারটা ইউজ করা হয়েছে আর, অর্থাৎ রাউন্ড ওয়ার্ড থেকে এই আর লেটারটা চলে আসছে। দেন ই বলতে যেটা মিন করা হচ্ছে সেটা হচ্ছে সলিড কন্ডাক্টর, অর্থাৎ এই দুইটি কন্ডাক্টরই বা দুইটি কেবল যেহেতু আমাদের সলিড কন্ডাক্টর, সলিড জিনিসটা কি সেটা আমরা এই দুইটি কন্ডাক্টর দেখে বুঝতে পারবো না, বাট আমরা যদি পাশেরটার সঙ্গে কম্পেয়ার করি, এখানে RM নামক একটি কেবল আছে। তো আর তো এটা রাউন্ড শেপেরই মিন করা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এটা রাউন্ড শেপের, বাট এখানে ই এর পরিবর্তে আর এর পর যে একটা ই লেটার ছিল সেই ই এর পরিবর্তে একটা এম লেটার ইউজ করা হয়েছে, আর এম বলতে মিন করা হচ্ছে যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড রাউন্ড কন্ডাক্টর। এটা ছিল সলিড আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড এর মিনিংটা হচ্ছে এটা প্রায় ঝাড়ু আকৃতির, ঝাড়ুর মধ্যে একটা ঝাড়ুতে যেমন অনেকগুলো ছোট মানে চিকন চিকন যে শলার মতো থাকে, তো এখানকার কেবল গুলো এগুলো কিন্তু সলিড না। যেমন সলিড আমরা দেখতে পাচ্ছি একটা কন্ডাক্টর জাস্ট কমপ্লিট একটি কন্ডাক্টর, এখানে মাঝখানে কোনো ফাঁকা জায়গা নেই, কমপ্লিট সলিড একটা কন্ডাক্টর। বাট স্ট্যান্ডার্ড কন্ডাক্টরের ক্ষেত্রে অনেকগুলো জাস্ট ন্যারো চিকন চিকন কতগুলো কন্ডাক্টর জাস্ট এখানে জাস্ট কন্ট্রিবিউট করে, একসঙ্গে কন্ট্রিবিউট করে জাস্ট নর্মালি একটা কোর ক্রিয়েট করা হয়েছে। তো এরকম যদি থাকে, আমরা বাসাবাড়িতে যে কেবল গুলো ইউজ করা হয়ে থাকে সেগুলো কিন্তু RM কন্ডাক্টর, এবং আমরা খেয়াল করে দেখবো যদি কেবলের যে ইনসুলেশন বা রাবার এটাকে যদি আমরা খুলে ফেলি তাহলে কিন্তু অনেকগুলো কেবল জাস্ট অনেকগুলো কন্ডাক্টর এখানে যাবে, অনেকগুলো কন্ডাক্টর বেরিয়ে আসবে। তো এরকম ঝাড়ুর মতো যেগুলো স্ট্যান্ডার্ড থাকে সেগুলো হচ্ছে আমাদের RM কন্ডাক্টর। বাট এটা আমরা এভাবে মনে রাখতে পারি যে এখানে জাস্ট সলিড কেবলে, এখানে যে সলিড কেবল আছে সলিড কেবলে কিন্তু জাস্ট একটি করে, অর্থাৎ এখানে 3টি কোর আছে। আমরা তো একটু আগেই আলোচনা করে আসছি যে এগুলো হচ্ছে কোর, এইভাবে 3টি সেগমেন্টে যে ডিভাইড করা আছে এগুলো হচ্ছে কোর। তো এখানে 3টি কোর আছে, এই 3টি কোরের প্রতিটি কোরে জাস্ট একটি সলিড কন্ডাক্টর আছে, একটি সলিড যেটাকে বলা হচ্ছে মেটাল কিছু এলিমেন্টস। তো কন্ডাক্টর তো সাধারণত মেটাল এলিমেন্টসই হয়ে থাকে। তো 3টি সেপারেট কন্ডাক্টর আছে। আর আমরা যদি ডান সাইডে যেই RM কেবল গুলো দেখতে পাচ্ছি, এখানে একটি কোরের মধ্যে অনেকগুলো কন্ডাক্টর আছে, তো এগুলোকে আমরা মাল্টি কন্ডাক্টর বলতে পারি। তো সেই মাল্টি শব্দ থেকে এম আমরা মনে রাখার সুবিধার্থে জাস্ট এম এই শব্দটা মিনিং মনে রাখতে পারি যে এম বলতে আসলে মাল্টি মিন করা হচ্ছে, যদিও বা এম এর ফুল মিনিং আসলে মাল্টি না, বাট আমরা আমাদের মনে রাখার সুবিধার্থে জাস্ট এম দ্বারা মিন করতে পারি জাস্ট একটি কোরের মধ্যে মাল্টি কতগুলো কন্ডাক্টর থাকে। তো এখন পরের দুইটি একদম ইজি। এখানে এস দ্বারা মিন করা হচ্ছে সেক্টর কন্ডাক্টর, অর্থাৎ এই প্রত্যেকটা কোর কিন্তু রাউন্ড শেপের না, এগুলো জাস্ট সেক্টর বা একটু ট্রায়াঙ্গেল আকৃতির, বিভিন্ন সেক্টরে ডিভাইড করা হয়েছে। বাট ই শব্দটা যেহেতু আছে, ই মানে হচ্ছে সলিড, তো এই কন্ডাক্টর গুলো সলিড আকৃতির বা প্রতিটা করে জাস্ট একটি কন্ডাক্টরই আছে। আর SM বলতে মিন করা হচ্ছে এটা তো সেক্টরে ডিভাইড করাই আছে, সেক্টর কন্ডাক্টর। বাট
এম শব্দটা যেহেতু আছে তার মানে এটা স্ট্যান্ডার্ড বা এর ভেতরে একটা কোরের ভিতরে মাল্টি কন্ডাক্টর আছে। তো এটা আশা করছি আমরা ক্লিয়ার যে আর মানে হচ্ছে এটা রাউন্ড শেপের, এম মানে হচ্ছে একটি কোরের মধ্যে মাল্টি কতগুলো কন্ডাক্টর আছে। আর যদি এম না থাকে ই থাকে তাহলে বুঝতে হবে সেটা সলিড কন্ডাক্টর। আশা করছি আর ই, আর এম, এস ই এবং এস এম এইগুলোর মধ্যে আমাদের কোনো কনফিউশন থাকবে না। তো আমরা একটু সিঙ্গেল কোর এন্ড মাল্টি কোর কেবল কি সেটা একটু বোঝার ট্রাই করি। এগুলো হচ্ছে আমাদের 3 কোর কেবল। একটা কেবলের মধ্যে আমাদের 3টি কেবল আছে। তো এগুলো 3 কোর কেবল। তো কেবল যে শুধুমাত্র 3 কোর থাকতে পারে এরকম না, আমাদের ডাবল কোর থাকতে পারে। জাস্ট একটি কেবলের মধ্যে দুইটি, সাপোজ বাসাবাড়িতে আমরা যে কেবলগুলো ইউজ করি অনেক সময় সেগুলো ডাবল কোরের হয়ে থাকে। জাস্ট একটি কেবল থেকে আমাদের দুইটি কেবল বেরিয়ে আসে, একটি ফেজ এবং একটি নিউট্রাল। তো এখানে আমরা মাঝখানে যে একটি কেবল দেখতে পাচ্ছি এটা হচ্ছে মাল্টি কোর 3 কোর কেবল। অর্থাৎ একটা কেবল থেকে আমরা দেখতে পাচ্ছি 3টি কেবল বেরিয়ে এসেছে। তো এটা 3 কোর কেবল এবং দুই সাইডে দুইটি সিঙ্গেল কোর কেবল দেখতে পাচ্ছি। অর্থাৎ একটা কেবল থেকে যদি একটি কন্ডাক্টরই বেরিয়ে আসে তাহলে সেটা তো অবশ্যই সিঙ্গেল কোর কেবল। যদি দুইটি কন্ডাক্টর বেরিয়ে আসে তাহলে ডাবল কোর কেবল। এছাড়া টেট্রা কোর বা একটা কেবল থেকে 4টা বা 5টা কেবল বেরিয়ে আসতে পারে। এখানে জাস্ট দুইটি, একটা ফেজ একটি নিউট্রাল। নীল রঙের যে কেবলটা দেখতে পাচ্ছি এটা ফেজ, কালোটা নিউট্রাল। এবং এটা সাধারণত আর্থিং এর কেবল হয়ে থাকে। যে সবুজ এবং ইয়েলো কালারের যে কেবল এটা আর্থিং এর কেবল হয়ে থাকে। তো এখান থেকে কেবল স্পেসিফিকেশন আমরা দেখতে পাচ্ছি যেই স্পেসিফিকেশন গুলো দেওয়া আছে এটার মাধ্যমে আমরা জাস্ট বোঝার ট্রাই করব যে কেবলের স্পেসিফিকেশন দেখে আমরা কিভাবে কেবল সম্পর্কে আইডিয়া নিয়ে ট্রাই করব। সাপোজ একটি সিঙ্গেল কোর সলিড কেবলের কথা যদি আমরা চিন্তা করি, অর্থাৎ এসি কেবল যেটা, অথবা এসি কেবল না এটা আরই কেবল। সলিড ই শব্দটা যেহেতু আছে, আর ই শব্দটার মানে হচ্ছে সেটা সেটা সলিড কেবল, আর আর শব্দ থাকলে সেটা হচ্ছে রাউন্ড শেপের বোঝা যায়। তো আমরা যদি এখানে একটা সিঙ্গেল কোর কেবল এবং সিঙ্গেল কোর এবং সলিড কেবলের কিছু ডেফিনেশন দেখা ট্রাই করি বা স্পেসিফিকেশন দেখা ট্রাই করি, সেখানে আমরা দেখতে পাচ্ছি 1C মাল্টিপ্লাই 10 আর ই। এটার মিনিং আসলে কি? 1C বলতে মিন করা হচ্ছে এটা সিঙ্গেল কোর কেবল, অর্থাৎ কেবলটা কমপ্লিটলি সিঙ্গেল কোর, জাস্ট এরকম একটি সিঙ্গেল কোর কেবল। এবং মাল্টিপ্লাই 10 আর ই দ্বারা মিন করা হচ্ছে এই 10 হচ্ছে আমাদের ক্রস সেকশনাল এরিয়া। এই যে আমাদের কেবলের জাস্ট এক সাইড থেকে কেটে ফেললে যে এরিয়াটা পাওয়া যায় সেটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। তো এই এরকম এটার কেবলের যে ক্রস সেকশনাল এরিয়া সেটা হচ্ছে 10 মিলিমিটার স্কোয়ার। এখানে যদিও মিলিমিটার স্কোয়ার লিখেনি, বাট কেবলের ইউনিট সাধারণত মিলিমিটার স্কোয়ারই থাকে। এবং আর ই দ্বারা মিন করা হচ্ছে এটা রাউন্ড শেপের, কেবলের কোরটা রাউন্ড শেপের, এবং ই দ্বারা মিন করা হচ্ছে এটা সলিড কেবল। তো এতটুকু তো আমরা বুঝলাম। দেন এর সাইডে আমরা দেখতে পাচ্ছি 1/3.57, অর্থাৎ 1/3.57 তার মিন করা হচ্ছে এটা যেহেতু সলিড কেবল, অর্থাৎ কেবলের তো কতগুলো কোর থাকতে পারে। সাপোজ এখান থেকে 3টি কোর বেরিয়ে এসেছে, 3টি কোরের কেবল, বাট এক একটি কোরে এটা এটা যেহেতু সিঙ্গেল কোর কেবল, একটি কোরের ভিতরে যদি এটা জাস্ট আর এম বা এস এম কেবল হয়ে থাকে তাহলে এক একটি কোরের ভিতরেও কিন্তু অনেকগুলো কন্ডাক্টর থাকে। সাপোজ আমরা এখানে দেখতে পাচ্ছি এই কেবলটা কিন্তু আমাদের 3 কোর কেবল ছিল, এবং এই 3 কোর কেবলের প্রতিটা কোরে, এখানে যে একটি কোর আছে এই প্রতিটা কোরে কিন্তু আবার অনেকগুলো কন্ডাক্টর এখানে সাজানো আছে। তো কিন্তু এটা যদি মাল্টি কোর কেবল জাস্ট আর এম কেবল বা এস এম কেবল হয়ে থাকে তাহলে এক একটি কোরে অনেকগুলো কন্ডাক্টর থাকবে। বাট সেগুলো যদি আর ই অথবা এসি কেবল হয় তাহলে এক একটি কোরে কিন্তু আমাদের আলাদা আলাদা কন্ডাক্টর থাকবে। তেমন কোনো কন্ডাক্টর এক একটি করে জাস্ট একটি কন্ডাক্টরই থাকবে, আমাদের অনেকগুলো কন্ডাক্টর থাকবে না। তো এখানেও আমাদের 1 দ্বারা মিন করা হচ্ছে আমাদের প্রতিটা করে কোর যদিও আমাদের একটা, বাট ওই একটি করে আমাদের একটি কন্ডাক্টরই আছে, এবং সেই কন্ডাক্টরের ডায়ামিটারটা কত 3.75 সেটা এখানে উল্লেখ করা আছে। অর্থাৎ এই লাস্টের যে 3.75 মিলিমিটার এটা হচ্ছে ডায়ামিটার, এবং তার সামনে যে নাম্বারটা আছে এটা হচ্ছে একটি করে। যদি এখানে করে একটি, প্রতিটি করে আমাদের কতগুলো কেবল আছে, যেহেতু এটা সলিড কন্ডাক্টর তো এখানে একটি কেবলই তো থাকবে। দেন এখানে মাল্টি কোর সলিড কেবলের কথা একটি স্পেসিফিকেশন যদি আমরা দেখি 3C দ্বারা মিন করা হচ্ছে এখানে 3টি কোর আছে, অর্থাৎ একটি কেবল থেকে 3টি কোর। এবং 10 আর ই দ্বারা মিন করা হচ্ছে এটার ক্রস সেকশনাল প্রতিটা কোরের, অর্থাৎ প্রতিটা কোরের ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে আমাদের 3 মিলিমিটার স্কোয়ার।
এবং আর ই দ্বারা তো মিন করা বুঝতেই পারছি যে আমাদের রাউন্ড শেপের, এবং ই দ্বারা মিন করছে জাস্ট একটি সলিড কন্ডাক্টর। তো এখানেও যেহেতু একটি সলিড কন্ডাক্টর, তো এখানে আমাদের নাম্বারটা 1 থাকবে এবং প্রতিটা কন্ডাক্টরের ডায়ামিটার বা ব্যাস হচ্ছে 3.75। দেন সিঙ্গেল কোর স্ট্যান্ডার্ড কেবল, এটা কি মিন করছে এটা যদি আমরা বুঝতে ট্রাই করি, এখানে 1C মাল্টিপ্লাই 10 RM, অর্থাৎ সিঙ্গেল কোর মাল্টিপ্লাই হচ্ছে 10 মিলিমিটার স্কোয়ার। এটা তো আমাদের ক্রস সেকশনাল এরিয়া, বাট এটা হচ্ছে RM কেবল, অর্থাৎ এটা রাউন্ড শেপের, বাট এখানে কিন্তু জাস্ট একটি সলিড কন্ডাক্টর ইউজ করা হয়নি, এটা স্ট্যান্ডার্ড কেবল ইউজ করা হচ্ছে। স্ট্যান্ডার্ড কন্ডাক্টর অর্থাৎ একটি করে অনেকগুলো মাল্টিপল কেবল থাকবে, কেবল দুঃখিত, সেখানে মাল্টিপল কন্ডাক্টর থাকবে। এবং কতগুলো কন্ডাক্টর? 7টি কন্ডাক্টর। এখানে যে 7 নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি, এই 7 দ্বারা মিন করা হচ্ছে প্রতিটা করে কতগুলো কন্ডাক্টর থাকবে। যেহেতু এটা RM কেবল বা স্ট্যান্ডার্ড কেবল, অর্থাৎ একটি একটি করে আমাদের মাল্টি কন্ডাক্টর থাকবে। তো এখানে 10 মিলিমিটার স্কোয়ার হচ্ছে প্রতিটা কোরের, যদিও কোর আমাদের একটি, প্রতিটা কোরের ক্রস সেকশনাল এরিয়া। এবং এখানে যে 7টি, একটা করে যে 7টা কেবল ইউজ করা হচ্ছে, প্রতিটা 7টা কন্ডাক্টর ইউজ করা হচ্ছে, প্রতিটা কন্ডাক্টরের ডায়ামিটার হচ্ছে 0.51, অর্থাৎ 0.5 মিলিমিটার স্কোয়ার। দেন মাল্টি কোর স্ট্যান্ডার্ড কেবল, এটা জাস্ট উপরে যেই স্পেসিফিকেশনটা আছে তার সেম টু সেম এখানেও। এটা যেহেতু আমাদের RM লেখা আছে, অর্থাৎ এখানে মাল্টি কোর, সেক্ষেত্রে আমাদের, দুঃখিত, মাল্টি কোর না, জাস্ট স্ট্যান্ডার্ড কেবল, অর্থাৎ এক একটি করে আমাদের 7টি করে স্ট্যান্ডার্ড কন্ডাক্টর থাকবে। তো এখানে 7টা কন্ডাক্টর ডিভাইড হচ্ছে 0.51 মিলিমিটার, অর্থাৎ প্রতিটি কন্ডাক্টরের যে ডায়ামিটার বা ব্যাস হচ্ছে আমাদের 0.51। এবং এটা মাল্টি 3টি কোরের কেবল, আগেরটা ছিল আমাদের 1 কোর, এখানে কোর হচ্ছে 3টি, তাই এখানে 3C মাল্টিপ্লাই 10 RM কেবল এখানে জাস্ট স্পেসিফাই করা হয়েছে। অর্থাৎ এখানে এই স্পেসিফিকেশন থেকে আমরা জাস্ট আইডিয়া নিতে পারি যে কেবলটা আসলে কি টাইপের, কতগুলো কোরের, এটার ক্রস সেকশনাল এরিয়া কত, এটা কি RM নাকি জাস্ট AC বা RE, সেই টাইপের কিছু আইডিয়া আমরা নিতে পারছি কেবল এর স্পেসিফিকেশন থেকে। জাস্ট কেবল সম্পর্কে আইডিয়া কিভাবে নেওয়া যায়। দেন 3 টাইপের কেবল আমাদের লো ভোল্টেজ সাইটে অনেক বেশি পরিমাণে ইউজ করা হয়ে থাকে। একটা হচ্ছে NYY কেবল, XLPE কেবল, এছাড়া BYA কেবল। তো আমরা বাসা বাড়িতে যে ডোমেস্টিক পারপাসে যে কেবলগুলো ইউজ করি, সেগুলো কিন্তু BYA কেবল ইউজ করা হয়ে থাকে। তো BYA এগুলোর ফুল মিনিং কি এটা অবশ্যই আমরা জানবো, বাট এই 3টা কেবল আমরা মাথায় রাখি। তবে কোনটা কোথায় ইউজ করা হয় আমি একটু এক্সপ্লেন করে বলে দিচ্ছি। সাপোজ BYA কেবল, এটা যে বাসা বাড়িতে বা ডোমেস্টিক হাউস ওয়ারিং এ ইউজ করা হয়, সেটা তো আমরা উল্লেখ করেই দিলাম। দেন XLPE কেবলে এখানে আমরা এটা সাধারণত মিডিয়াম ভোল্টেজ সাইডে, অর্থাৎ কোন সাবস্টেশন যদি আমরা ইউজ করি, সাবস্টেশনের যে হাই ভোল্টেজ সাইড, HT সাইড, অর্থাৎ 11 কেভি, যদি 11 কেভি ডিস্ট্রিবিউশন সাবস্টেশন নেট ইনস্টল করতে হয়, তাহলে জাস্ট ডিস্ট্রিবিউশন সাবস্টেশনের জাস্ট LT সাইডে, অর্থাৎ লো ভোল্টেজ সাইডে সাধারণত 3 ফেজ 400 ভোল্ট থাকে, এবং HT সাইডে আমাদের থাকে 400 ভোল্টের পর 11,000 ভোল্ট 11 কেভি। তো যেই সাইডে HT সাইডে যেখানে 11 কেভি ভোল্টেজ ইউজ করা হয়, সেখানে আমরা XLPE কেবল ইউজ করতে পারি। অর্থাৎ মিডিয়াম ভোল্টেজ, জাস্ট 1 কিলো ভোল্টের উপরে যেই ভোল্টেজ ভ্যালু যেখানে থাকে, সেখানে আমরা XLPE কেবলগুলো ইউজ করা হয়ে থাকে। তো XLPE এটা আসলে একটা ইনসুলেশন, এটা ইনসুলেশন তেমন কিছুই না। কেবলের উপর দিয়ে যদি জাস্ট সাদা রঙের প্লাস্টিকের এক ধরনের ইনসুলেশন ইউজ করা হয়, সেটাকে XLPE কেবল বলা হয়। তো NYY কেবল, এটা আমরা সাবস্টেশনে ইউজ করা হয়ে থাকে। সাবস্টেশনের যে LT সাইড, অর্থাৎ যে এই সাইডে আমাদের 400 ভোল্টেজ থাকে, সাবস্টেশনে কিন্তু আমরা এই BYA কেবলগুলো ইউজ করতে পারবো না। সাবস্টেশনে আমাদের LT সাইডে যেখানে 400 ভোল্টেজ লাইন থাকবে, সেখানে NYY কেবল ইউজ করতে পারি। এছাড়া হাই ভোল্টেজ, সেটা আসলে হাই ভোল্টেজ না, ট্রান্সফরমারের HT সাইড বা মিডিয়াম ভোল্টেজ যেই সাইডে থাকে 11 কেভি, সেই 11 কেভি ভোল্টেজ সাইডেও NYY কেবল ইউজ করা যায়, বাট সেখানে XLPE কেবলটা ইউজ করা বেটার। কারণ XLPE কেবলের ইনসুলেশনটা আমাদের NYY কেবল থেকে জাস্ট লং টার্ম সাস্টেইনেবল। তো আমরা HT সাইডে NYY, সাবস্টেশনে HT সাইডে NYY কেবল ইউজ করা যাবে, বাট আমরা যদি XLPE কেবল ইউজ করতে পারি তাহলে সেটা বেটার।
দেন আমরা কেবলের যে ইন্টারপ্রিটেশন সেটা একটু দেখার ট্রাই করব। অর্থাৎ এতক্ষণ যে আমরা দেখলাম NYY, XLPE, BYA, এগুলোর আসলে মিনিং কি মিন করা হচ্ছে সেটা যদি আমরা একটু বোঝার ট্রাই করি। প্রথমে এন, এখানে যে আমাদের এন ওয়ার্ডটা ছিল সেই এন দ্বারা আসলে কি মিন করছে। যে কোনো কেবলে যদি এন ওয়ার্ডটা থাকে তাহলে বুঝতে হবে সেই কেবলটি আমাদের জাস্ট VDE স্ট্যান্ডার্ড অনুসারে ম্যানুফ্যাকচার করা হয়েছে। সেটা কপার কেবল এবং সেটা VDE স্ট্যান্ডার্ড অনুসারে যেটা যেহেতু ম্যানুফ্যাকচার করেছে। তো VDE জিনিসটা আসলে কি? এটা একটা অ্যাসোসিয়েশন। এটার ফুল মিনিং হচ্ছে এটা হচ্ছে ইউনিয়ন অফ জার্মান ইলেকট্রিক ইঞ্জিনিয়ার। অর্থাৎ জার্মানির যে যত ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছে তাদের একটা ইউনিয়ন বা একটা জার্মান স্ট্যান্ডার্ড। এক কথায় যদি সহজ ভাষায় বলি তাহলে এন ওয়ার্ড লেটারটা থাকলে বুঝতে হবে যে কেবলটা জার্মান স্ট্যান্ডার্ড ফলো করে ক্রিয়েট করা। আর VDE এটা তো জার্মানের একটা অ্যাসোসিয়েশন জাস্ট ইঞ্জিনিয়ারদের, সেটা তো বুঝাই গেল। দেন বি, তো আমাদের একটু আগে আমরা যে BY এ কেবল দেখছিলাম একটু আগে, যে BYA কেবল ডোমেস্টিক হাউস ওয়ারিং এর ক্ষেত্রে ইউজ করা হয় থাকে। তো সেই বি মিনিং আসলে কি? বি মানে মিন করা হচ্ছে যে এটা ব্রিটিশ স্ট্যান্ডার্ড ফলো করে ক্রিয়েট করা, এবং শুধু ব্রিটিশ স্ট্যান্ডার্ড না, BS 6004 অর্থাৎ ব্রিটিশ স্ট্যান্ডার্ডের আমার বিভিন্ন আপডেট আছে, এটা একটু ব্যাকডেটেড। তো আপডেটেড নাকি ব্যাকডেটেড সেটা হচ্ছে এই নাম্বার দ্বারা বোঝা যায়। এক কথায় শুরুতে বলতে গেলে যে এটা হচ্ছে ব্রিটিশ স্ট্যান্ডার্ড ফলো করে ক্রিয়েট করা। দেন ওয়াই যেটা মিন করা হচ্ছে সেটা হচ্ছে শীট বা ইনসুলেশন PVC ম্যাটেরিয়াল ইউজ করা হয়ে থাকে কোন কেবলে। সাপোজ একটু আগে আমরা যেটা দেখলাম এখানে NYY কেবল, এন মানে তো জার্মান স্ট্যান্ডার্ড, তো আমরা বুঝতেই পারছি। দেন YY বলতে যেটা মিন করা হচ্ছে সেটা হচ্ছে সেখানে PVC ইনসুলেশন ইউজ করা হচ্ছে বা PVC ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে। সেটা হতে পারে শীটে অথবা ইনসুলেশনে। তো শীট কি, এটা তো আমরা দেখেছি যে ইনসুলেশন ছাড়াও কেবলের শীট ইউজ করা হয়ে থাকে। তো যদি কোথাও জাস্ট কোন কেবলে যদি একটি ওয়াই লেখা থাকে তার মানে বুঝতে হবে সেই কেবলের ইনসুলেশনটা হচ্ছে আমাদের PVC ম্যাটেরিয়াল দিয়ে করা। আবার যদি আমাদের দুইটি ওয়াই, দুইবার ওয়াই টার্মটা ইউজ করা হয়ে থাকে, সাপোজ NYY কেবল আমাদের ওয়াই শব্দটা দুইবার ইউজ করা হয়েছে, এমন যদি থাকে তাহলে বুঝতে হবে যে সেই কেবলে ইনসুলেশন এবং শীট দুইটাই হচ্ছে আমাদের PVC ম্যাটেরিয়াল দিয়ে করা। তো যদি একটা থাকে হতে পারে সেটা শীট অথবা ইনসুলেশন PVC ম্যাটেরিয়াল দিয়ে করা। আর যদি দুইটি ওয়াই থাকে তাহলে শীট এবং ইনস্টলেশন দুইটাই PVC ম্যাটেরিয়ালের। এবং এ দ্বারা মিন করা হয় সেটা হচ্ছে সিঙ্গেল কোর কেবল। সাপোজ BYA কেবল যে আমরা দেখেছিলাম বা আলোচনা করছিলাম, BYA লাস্টে যে এ শব্দটা আছে এটা দ্বারা মিন করা হচ্ছে সেটা সিঙ্গেল কোর কেবল। এবং এম দ্বারা মিন করা হচ্ছে সেই কেবলটা শীট সারাউন্ডেড। এম শব্দটা যদি থাকে তাহলে শীট সারাউন্ডেড মানে হচ্ছে সেই কেবলে শীট ইউজ করা আছে। সবগুলো কেবলে তো আমাদের শীট থাকে না। সাপোজ শুরুর দিকে আমরা যে কেবলটা দেখলাম সেখানে আর্মর ইউজ করা হয়েছে, শিল্ড ইউজ করা হয়েছে, কিন্তু শীট কিন্তু ইউজ করা হয়নি। তো কেবলে যদি শীট থাকে তাহলে এম দ্বারা বুঝতে হবে সেখানে শীট ইউজ করা হয়েছে। আর আই দ্বারা মিন করা হচ্ছে সেটাও ব্রিটিশ স্ট্যান্ডার্ড ফলো করে ক্রিয়েট করা, বাট এটি একটু আপডেটেড না। এটা আসলে আই দ্বারা আই যদি থাকে তাহলে সেটা যে ব্রিটিশ স্ট্যান্ডার্ড ফলো করেছে সেটা একটু ব্যাকডেটেড। এটা আসলে 2004। এখানে যে নাম্বার আছে সেই নাম্বার থেকে আমরা বুঝতে পারবো যে কোনটা আপডেটেড স্ট্যান্ডার্ড এবং কোনটা ব্যাকডেটেড স্ট্যান্ডার্ড। তো আই যদি থাকে সেটা হচ্ছে ব্রিটিশ স্ট্যান্ডার্ড বাট পুরাতন স্ট্যান্ডার্ড ফলো করে হচ্ছে ক্রিয়েট করা। দেন জিবি, এটা হচ্ছে আমাদের গ্যালভানাইজ স্টিল টেপ যদি ইউজ করা হয়ে থাকে তাহলে জিবি শব্দটা থাকবে। অর্থাৎ কেবল আবার স্টিল টেপ ইউজ করা হয়ে থাকে, তো গ্যালভানাইজ স্টিল টেপ এটা যদি আমাদের ইউজ করা হয় তাহলে জিবি ওয়ার্ডটা থাকবে। তো এখানে আমরা যদি কেবল ইন্টারপ্রিটেশন এগুলো যে আমরা দেখলাম, এখন যদি আমরা একটু কিছু কেবলের স্যাম্পল দেখার ট্রাই করি, যদি NYY কেবল থাকে তাহলে বুঝতে হবে সেটা এন বলতে কপার কন্ডাক্টর, অবশ্যই কপার কন্ডাক্টর, বাট সেটা জার্মান স্ট্যান্ডার্ড ফলো করে ক্রিয়েট করা। কপার কন্ডাক্টরের জাস্ট এন ওয়ার্ডটা থাকে, বাট সবচেয়ে স্পেসিফিক্যালি হচ্ছে এটা জার্মান স্ট্যান্ডার্ড ফলো করে ক্রিয়েট করা হবে। এবং ওয়াই দ্বারা মিন করা হচ্ছে সেখানে PVC শীট থাকবে। এখানে দুইটি PVC ইনসুলেশন দেখা যাচ্ছে, তবে দুইটি আমাদের ইনসুলেটর না, দুইটি ওয়াই থাকলে একটা হচ্ছে আমাদের PVC শীট আর একটা হচ্ছে ইনসুলেশন। দেন NYM কেবল এন দ্বারা তো জার্মান স্ট্যান্ডার্ড বোঝাই যাচ্ছে, ওয়াই দ্বারা হচ্ছে PVC ইনসুলেশন মিন করা হচ্ছে, এবং এম দ্বারা এখানে যদি মাল্টিকোর লিখা আছে, বাট এম দ্বারা আসলে মিন করা হচ্ছে এখানে শীট ইউজ করা হয়েছে। অর্থাৎ এই যে PVC ইনসুলেশন, এটা আসলে ইনসুলেশন না, এটা হচ্ছে শীট।
যেহেতু এখানে এম শব্দটা আছে তার মানে বোঝা যাচ্ছে যে এখানে পিভিসি ম্যাটেরিয়াল ইউজ করা হচ্ছে এবং যে ম্যাটেরিয়ালটি ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে শীট, অর্থাৎ এম থাকলে যেহেতু বুঝতে হবে সেখানে শীট ইউজ করা হয়েছে। এছাড়া এন ওয়াই এ কেবল, এন দ্বারা তো জার্মান স্ট্যান্ডার্ড, ওয়াই দ্বারা পিভিসি ইনসুলেশন এবং এ দ্বারা যে সিঙ্গেল কোর কেবল মিন করে সেটা তো আমরা এক্সপ্লেন করেইছি। তো এভাবে জাস্ট কেবলের ইন্টারপ্রিটেশন গুলো আমরা করতে পারি এবং এখানে কেবলগুলো যেই ইনস্ট্রুমেন্ট গুলোর ভিতর দিয়ে জাস্ট আমরা ক্যারি করব, যেই জিনিসগুলো আসলে কেবল ক্যারি করে সেগুলো হচ্ছে আমাদের পাইপ হতে পারে অথবা চ্যানেল হতে পারে। বাট এখানে আমাদের বিএনবিসি থেকে, আমাদের বিএনবিসির যে অ্যাপেন্ডেক্স আছে সেখানে 8.B.2, অর্থাৎ আমরা তো বিএনবিসি বইটা খুলেই আমরা বা পিডিএফ ভার্সনটা খুলে আমরা দেখেছিলাম যে এরকম কন্ডুইটের কিছু গাইডলাইন সেখানে দেওয়া থাকে। এটা হচ্ছে আমাদের কন্ডুইট যদি পিভিসি কন্ডুইট হয়ে থাকে, অর্থাৎ পাইপগুলো যদি প্লাস্টিকের হয়ে থাকে, তাহলে পিভিসি কন্ডুইটের ক্ষেত্রে কত মিলিমিটার স্কোয়ার বা কত সাইজের কেবলের জন্য আমাদের কি সাইজের কন্ডুইট লাগবে, সেই কন্ডুইটের ডায়ামিটার, সাপোজ এই সাইডে আমরা দেখতে পাচ্ছি কন্ডুইটের ডায়ামিটার এখানে 19 মিলিমিটার হচ্ছে কন্ডুইট, একটি কন্ডুইটের ডায়ামিটার 25 মিলিমিটার, 32 মিলিমিটার, এরকম ডিফারেন্ট ডায়ামিটার বা ব্যাসের কন্ডুইট দেখা যাচ্ছে। এবং এই সাইডে দেখতে পাচ্ছি আমাদের কেবলের সাইজ বা কেবলের ক্রস সেকশনাল এরিয়া, যেটা আমরা 1.5, 2.5 এরকম দেখা যাচ্ছে। তো এই কন্ডুইটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা আমরা যদি কন্ডুইট ডায়ামিটার এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমাদের এখানে টেবিল দেখে যেটা আমরা বুঝতে পারছি যে 19 মিলিমিটার ডায়ামিটার বিশিষ্ট কন্ডুইটে আমরা যদি 1.5 মিলিমিটার স্কোয়ার বিশিষ্ট বা 1.5 মিলিমিটার স্কোয়ার ক্রস সেকশনাল এরিয়া বিশিষ্ট বা এই সাইজের কেবল ইউজ করতে চাই, তাহলে 19 মিলিমিটার ডায়ামিটার বিশিষ্ট একটি কন্ডুইটে আমাদের সর্বোচ্চ 6টাই কেবল আমরা ইউজ করতে পারবো, সর্বোচ্চ 6টি কেবল। অন্যদিকে যদি আমরা 25 মিলিমিটার ডায়ামিটার বিশিষ্ট কন্ডুইট ইউজ করি তাহলে সেখানে আমরা 10টি কেবল ইউজ করতে পারবো যদি আমরা 1.5 মিলিমিটার স্কোয়ার সাইজের কেবল ইউজ করি। বাট আমরা যদি 25 মিলিমিটার ডায়ামিটার বিশিষ্ট কন্ডুইটে 6 মিলিমিটার স্কোয়ার ক্রস সেকশনাল এরিয়া বা 6 মিলিমিটার স্কোয়ার সাইজের কোনো কেবল ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের 5টির বেশি কেবল আমরা ড্র করতে পারবো না। বা 4 মিলিমিটার স্কোয়ার সাইজের কোনো কেবল ইউজ করলে সেই কেবল কিন্তু 6টির বেশি 25 মিলিমিটার ডায়ামিটারে বা এই সাইজের কন্ডুইটে কিন্তু ড্র করা যাবে না। এভাবে দেখতে পাচ্ছি আমাদের ডিফারেন্ট টাইপের কন্ডুইটে, ডিফারেন্ট সাইজের কন্ডুইটে ডিফারেন্ট সাইজের কেবল গুলো কতগুলো ইউজ করা যাবে তার একটি লিস্ট এখানে দেওয়া আছে। এখানে এই লিস্টটা ফলো করে জাস্ট আমরা ড্র করতে পারি। বাট আমাদের এখন যেটা মাথায় রাখা প্রয়োজন যে আমরা যদি 19 মিলিমিটার ডায়ামিটার বিশিষ্ট কন্ডুইট ইউজ করি তাহলে 1.5 মিলিমিটার 1.5 আরএম যে কেবল আছে, এটা 1.5 আরএম যেহেতু বাসাবাড়িতে ইউজ করা হয়, তো আমরা এখন জাস্ট অটোক্যাড ড্রয়িং এ ফিরে যাব। তো ড্রয়িং এ ফিরে যাওয়ার সময় আগে একটু বলতে চাই যে আমরা লোডগুলোতে কিন্তু যেই কেবল ইউজ করে ড্র করবো সেটা হচ্ছে 1.5 মিলিমিটার স্কোয়ার বা 1.5 আরএম কেবল। তো এই কেবলগুলো যেহেতু বেশি ইউজ করবো, এটুকু আমাদের মাথায় রাখতে হবে যে 19 মিলিমিটার ডায়ামিটার বিশিষ্ট কেবল আমরা সর্বোচ্চ 6টার বেশি কেবল কিন্তু ইউজ করতে পারবো না। আর যদি 2.5 কেবল ইউজ করি, 2.5 মিলিমিটার ডায়ামিটার বিশিষ্ট কেবল, তাহলে আমরা সর্বোচ্চ 5টা ইউজ করতে পারবো। এইটা আমরা একটু মাথায় রেখে নিচ্ছি। দেন আমরা চলে যাচ্ছি সফটওয়্যারে। এখানে আমরা সফটওয়্যারটা দেখতে পাচ্ছি গত দিন হচ্ছে এই লোড গুলো জাস্ট ইনসার্ট করে আমরা এটা ড্র করে রেখেছিলাম। তো লোডগুলো ইনসার্ট করার পর এখন আমাদের কাজ হচ্ছে এই যে টেবিলটা আমাদের ছিল সেই টেবিলে আমরা 3টি কন্ডুইট, 3 টাইপের কন্ডুইট আমরা ইউজ করব। সাপোজ আমরা যখন লোড ক্যালকুলেশন করেছিলাম, তো লোড ক্যালকুলেশন করার সময় তো আমরা দেখেছিলাম যে আমাদের মেইন যে সার্কিট ব্রেকার এবং মেইন যে কেবল, অর্থাৎ জাস্ট ইউটিলিটি প্যানেল থেকে বা লাইন থেকে আমাদের গ্রিড থেকে